পুণ্যস্মৃতি স্বামী কাশীশ্বরানন্দ। পূজ্যপাদ বাবুরাম মহারাজ ও পূজ্যপাদ মহাপুরুষ মহারাজকে দেখে মনে হয়েছিল তাঁরা একটু ভাবপ্রবণ ছিলেন, কিন্তু পূজ্যপাদ তুরীয়ানন্দ মহারাজ, স্বামী শারদানন্দজি, শ্রী শ্রী মহারাজ ছিলেন ঠিক তার বিপরীত। সহজে ভাবের আবেগে চালিত হওয়া তাঁদের ধাতে ছিল না বলে মনে হয়েছিল। তবে মহারাজের ভাবের আবেগ যে কখনো দেখা যেত না তা নয়, যদিও তিনি ভাব চেপে রাখতেন, তবুও মাঝে মাঝে তা বেরিয়ে পড়ত। রাজা মহারাজজির সাধারণত তিনটি ভাব দেখা যেত। কখনো ছেলে মানুষের মতো চোখে দুষ্টু হাসি, সাধারণভাবে থাকলে মজলিস জমিয়ে রাখতেন। যখন দুপুরে ঘুম থেকে উঠতেন, মুখের দিকে তাকায় কার সাধ্য, চোখ লাল টকটক করছে। শরৎ মহারাজ চট করে রাজা মহারাজের ঘরে ঢুকতেন না। হয়তো সেবক ভবানী মহারাজকে বলতেন, যা তো দেখে আয় মহারাজ কি করছেন। যাওয়া আসা করতে করতে আমরাও খানিকটা তাঁর দেখা দেখি শিখে গিয়েছিলাম। যদি বুঝতাম মহারাজের ঘরে ঢোকা যায়, ঢুকে পড়তাম। হয়তো দেখলাম শুয়ে আছেন, মুড বুঝে হাত পা টিপে দিতুম। বলতেন, কি রে, এতদিন আসিসনি কেন, রাগ করেছিস নাকি? কখনো বলতেন, আরে মঠ তো তোদেরই। তার মুখে দু একবার বলতে শুনেছি, যাকে ভালোবাসলাম সে যদি জানতে পারলো, তাহলে তা আর ভালোবাসা হলো কই। এই হেঁয়ালিপূর্ণ অতি গম্ভীর কথার কিঞ্চিন মাত্র তাৎপর্য উপলব্ধি করতে পারি, সে ক্ষমতা আমার নেই। সাধু ব্রহ্মচারীদের প্রতি তাঁর কি অপার করুণা ও সহানুভূতি না ছিল! সেই সহানুভূতি দিয়েই তিনি মঠ মিশন পরিচালনা করতেন। একবার কাশী সেবাশ্রমে কর্মীর অভাব হলে মহারাজ তাঁর এক দীক্ষিত সন্তান স্বামী মঙ্গলানন্দকে বললেন, দেখ বাবা, কাশী সেবাশ্রমে কর্মীর বড় অভাব হয়েছে, তুই কি সেখানে যাবি? গেলে বড় ভালো হয়। একজন সন্ন্যাসী পাঞ্জাব অঞ্চলে কিছুকাল কাটিয়ে ভুবনেশ্বর মঠে এসে রয়েছেন। 1921 খ্রিস্টাব্দের নভেম্বর মাস। মহারাজ, মহাপুরুষ মহারাজ, সম্ভবত রামলাল দাদাও ভুবনেশ্বর মঠে রয়েছেন। তখন ভুবনেশ্বর মঠের ঠাকুরঘর নিচে। একদিন সন্ধ্যায় মহারাজ মাঝের হলঘরটিতে সাধু ভক্তদের নিয়ে বসে আছেন। ওই সাধুটিকে অতি স্নেহ ও করুণা মাখা স্বরে আধ ঘন্টা ধরে বোঝাবার চেষ্টা করছেন যেন আর কোথাও না গিয়ে ভুবনেশ্বর মঠেই তিনি থাকেন। শুধু হাতে পায়ে ধরতেই বাকি রেখেছেন, সে রাজি নয়। তখন বলছেন, আচ্ছা তুমি কি চাচ্ছ? তুমি চাচ্ছ নিরিবিলিতে থেকে সাধন ভজন করবে আর ভগবানের নাম করবে। তা বেশ তো, আমি তোমার জন্য এখানে আলাদা কুঠিয়া করে দিচ্ছি। খাবার দাবার সব সেখানে পাঠিয়ে দেবার ব্যবস্থা করব। কিন্তু তোমায় বিশেষভাবে অনুরোধ করছি, তুমি এই স্থান ছেড়ে আর কোথাও যেও না। উপস্থিত দর্শকদের হৃদয় মহারাজজির এই কাতর আবেদনে অভিভূত হয়ে পড়তে লাগল, কিন্তু ভবি ভুলবার নয়। আধ ঘন্টা ওইভাবে বলার পরেও যখন সাধুটি বললেন তিনি আবার বেরুবেন, তখন মহারাজ বললেন, দেখো বাবা, মানুষে কি করবে বলো? ইচ্ছা করলেই মানুষ কি সব করতে পারে, না সৎ পথে চলতে পারে? কত সব ইভিল প্রপেন্সিটিস রয়েছে। কথাগুলি বলে তিনি গম্ভীর হয়ে বসে রইলেন। মহাপুরুষ মহারাজজি সব শুনে ওই সাধুটিকে লক্ষ্য করে শুধু বললেন, বেশ, মহারাজের কথা তো আর শুনলে না, এর ফল শিগগিরই বুঝতে পারবে। ভুবনেশ্বর মঠ ছেড়ে যাবার অল্প কিছুকাল পরেই গর্হিত কোনো কাজ করার ফলে সাধুটি নৈতিক জীবনে পতিত ও সংঘ থেকে বহিষ্কৃত হন। একবার গর্হিত কোনো কাজের জন্য জনৈক সাধুকে কর্তৃপক্ষ বেলুর মঠ থেকে সরিয়ে দেবার সিদ্ধান্ত গ্রহণ করেন। মহারাজ মঠের অধ্যক্ষ। যখন এই সিদ্ধান্ত নেওয়া হয়, তখন সেই সভায় সভাপতি হিসাবে তিনি উপস্থিত ছিলেন, কিন্তু তখন তিনি চুপ করেছিলেন। পরের দিন সকালেই বলরাম মন্দির থেকে একখানা কাপড় ও গামছা বগলে নিয়ে তিনি হাজির হলেন মায়ের বাড়ি শারদানন্দজির কাছে। মহারাজকে সকালে ওই অবস্থায় আসতে দেখে শারদানন্দজি তো অবাক। এ কি, এত সকালে যে, কি ব্যাপার? শরৎ মহারাজ বললেন। মহারাজ বললেন,
দেখো ভাই, কালকে তো তোমরা রেজলিউশন পাশ করে ওই ছোঁড়াটাকে বার করে দেবার ব্যবস্থা করলে। আমি কিন্তু তাকে ছেড়ে থাকতে পারবো না, কিন্তু মঠ মিশনের সভাপতি থেকে তাদের আইন লঙ্ঘন তো আমি করতে পারি না। তাই মনে করছি ওই সভাপতির পদ ছেড়ে দিয়ে ৩-৪ টাকা দিয়ে গঙ্গার ধারে একখানা ছোট ঘর ভাড়া করে ওকে নিয়ে থাকবো। তাই চলে এসেছি। বিনা মেঘে যেন বজ্রপাত। ওই কথা শুনে শারদানন্দজি একেবারে হতভম্ব। তখন তিনি ব্যতিব্যস্ত হয়ে বললেন, এ কি বলছো মহারাজজি? ঠিক আছে, ও বিষয়ে কি করা যায় তা আমি দেখছি, তুমি শান্ত হও। এইসব বলে তাকে শান্ত করলেন শরৎ মহারাজ। শ্রী শ্রী মায়ের আশ্রিত সন্তান সেই সাধুটি এই দুই মহাপুরুষের অশেষ কৃপায় মহারাজজির শরীর ত্যাগ পর্যন্ত তাঁর সঙ্গেই ছিলেন। এ প্রসঙ্গে আরেকটি ঘটনার কথা মনে পড়ছে। মহারাজ তখন স্থূল দেহে নেই। বিশেষ কোনো অন্যায় কাজের জন্য কোনো সাধুকে মঠ থেকে সরিয়ে দেবার কথা ট্রাস্টি বোর্ডের সভায় ওঠে। সেই সভায় সভাপতিত্ব করেছিলেন সংঘাধ্যক্ষ মহাপুরুষ মহারাজ। তার অনুমতি চাওয়া হলে তিনি বলেছিলেন, দেখো, মহারাজ তো আমাকে ছেলেদের দেখবার কথা বলে গেছেন, কাকেও তিনি তাড়িয়ে দেবার কথা বলে যাননি। মহাপুরুষ মহারাজজির অশেষ কৃপায় সেই সাধুটিকে আর যেতে হয়নি। মহারাজ যেবার আঁটপুরে গিয়েছিলেন সেবার শিব চতুর্দশীর দিনটিতে তিনি সেখানে ছিলেন। রামলাল দাদাও সঙ্গে আছেন। শিব চতুর্দশীর সকালে রামলাল দাদার সঙ্গে দেখা হতেই সুপ্রভাত দাদা বলে তাকে অভিবাদন করে ও কুশল প্রশ্নাদি জিজ্ঞাসা করে বললেন, দাদা, আজ তো শিবরাত্রি, তাহলে আজ তো উপবাস? রামলাল দাদা বললেন, হ্যাঁ তাই তো। মহারাজ বললেন, আচ্ছা দাদা, হবিষ্যান্ন তো উপবাসেরই শামিল। রামলাল দাদা বললেন, তা বলতে পারো। মহারাজ বললেন, তাহলে দাদা আজ আমরা হবিষ্যান্ন করেই শিবরাত্রির ব্রত পালন করব। দাদাও তাতে রাজি। তখন মহারাজজি বাবুরাম মহারাজের কনিষ্ঠ সহোদর শান্তিরাম বাবুকে ডেকে বললেন, দেখো শান্তিরাম, আজ তো শিবরাত্রি, আমরা দুজন হবিষ্যান্ন করে শিবরাত্রি ব্রত পালন করব, তুমি তার ব্যবস্থা করো। শান্তিরাম বাবুও হবিষ্যান্নের ব্যবস্থা দিয়ে সব উপবাসের সামিলই করলেন। এমন বেশি কিছু নয়, ভাতের সঙ্গে 15-20 রকমের সেদ্ধ, ঘি সহযোগে সেব্য। এ যেন সেই ব্যাসের উপবাস। গ্রীষ্মের এক বিকেলে বলরাম মন্দিরে গেছি। মহারাজকে তার ঘরে না পেয়ে খোঁজ নিয়ে জানলাম যে তিনি ছাদে আছেন। আমিও নিঃসংকোচে ছাদে গিয়ে হাজির। দেখি মহারাজ ঘুড়ি ওড়াচ্ছেন। সঙ্গে আছেন ভবানী মহারাজ, ঈশ্বর মহারাজ প্রমুখ কয়েকজন। আমি গিয়ে মহারাজকে প্রণাম করলাম। তিনি আমায় বললেন, তুই ঘুড়ি ওড়াতে পারিস? আমি উত্তরে বললাম, হ্যাঁ, কিছু কিছু। তিনি প্রশ্ন করলেন, প্যাঁচ খেলতে পারিস? আমি বললাম, হ্যাঁ, একটু একটু। তখন তিনি সেই উড়ন্ত ঘুড়ির সুতোটা আমার হাতে দিলেন। অন্য আর একখানা ঘুড়ি তখন প্যাঁচ খেলতে এসেছে। সেই ঘুড়ির সঙ্গে আমি প্যাঁচ খেললাম। প্যাঁচে আমি কাটলাম না সে কাটলো তা এখন মনে নেই। বেশ কিছুকাল পরের ঘটনা। মহারাজ শেষবার ভুবনেশ্বরে আছেন। আমিও তখন আমার এক বন্ধুর ভাড়া করা বাড়িতে গিয়ে কিছুদিন ভুবনেশ্বরে ছিলাম। অধিকাংশ সময়টা মঠেই কাটাতাম। বিশেষ করে সকালে যখন মহারাজজি প্রাতঃভ্রমণে বেরোতেন তখন তার সঙ্গে থাকতাম ছাতা নিয়ে। রামলাল দাদাও মাঝে মাঝে তাঁর সঙ্গে থাকতেন। একদিন মহারাজজির সঙ্গে সকালে আমি একাই বেরিয়েছি, সঙ্গে আর কেউ নেই। তিনি মঠের প্রধান ফটক দিয়ে বেরিয়ে বাঁ দিকে শিব মন্দিরের পাশ দিয়ে মাঠ ভেঙে রেল লাইন পার হয়ে উদয়গিরি খণ্ডগিরির রাস্তায় চলেছেন। জঙ্গল ঘেরা এই ফাঁকা মাঠে প্রায়ই তিনি বেড়াতে যেতেন। সেই ফাঁকা নির্জন মাঠে যেতে যেতে তিনি আমায় হঠাৎ বললেন, হ্যাঁ রে, এখানে ঘুড়ি ওড়ালে কেমন হয় বল দেখি। আমি বললাম, খুব ভালো হয়। তখন বললেন, দেখ, এবার কলকাতায় গিয়ে আমায় খানকত ঘুড়ি দিবি তো। আমি তখন ভাবলাম, মহারাজজিকে ঘুড়ি দেব, তাহলে লখনৌ থেকে কিছু ঘুড়ি আনিয়ে দেব, কারণ লখনৌয়ের ঘুড়ি সবচেয়ে ভালো। পরে কলকাতায় ফিরে মঠের এক ভক্তকে, যার ভাইয়েরা লখনৌ থাকতেন, লখনৌ থেকে কিছু ঘুড়ি আনিয়ে দিতে বলি, ওই ঘুড়িগুলি মহারাজজিকে দেব বলে।
তিনি সানন্দে আনিয়ে দিতে রাজি হন। তারপর মহারাজজি কলকাতায় ফিরেছেন, বলরাম মন্দিরে আছেন। সেখানে তার সঙ্গে দেখা করতে যাই। ভবি ভুলবার নয়, আমাকে দেখেই বললেন, কিরে, ঘুড়ির কি হলো? আমি বললাম, মহারাজজি, লখনৌ থেকে ঘুড়ি আনাবার ব্যবস্থা করেছি। উত্তরে তিনি বললেন, না না, লখনৌ থেকে দরকার নেই, তুই কলকাতার ঘুড়িই নিয়ে আয়। এর অল্প কয়েকদিন পরেই মহারাজজি আঁটপুরে যান, আর শান্তিরাম বাবুকে বলে ইন্দু, ফণি ও আমাকে কৃপা করে তার সঙ্গে নিয়ে যান। সেখানে তার পুতোর সঙ্গে কয়েকদিন কাটিয়ে তারপর কলকাতায় ফেরা হলো। এরপর মহারাজজির অসুখ, আমাদেরও ম্যালেরিয়ায় পড়া, আর এরই প্রায় 1-1.5 মাস পরে মহারাজজির স্বধামে প্রস্থান। তারপরেই লখনৌ থেকে ঘুড়ি এসে হাজির। সে ঘুড়ির একখানিও আমি স্পর্শ করিনি। আমি ঘুড়ি পাগলা ছিলাম। এইভাবে দয়া করে তিনি আমার ঘুড়ি ওড়াবার তীব্র নেশাটি কাটিয়ে দিয়ে গেলেন। ভুবনেশ্বর মঠের সাহায্যকল্পে স্টার থিয়েটার একবার একটি সাহায্য রজনী দেয়। ওই উপলক্ষে মহারাজজি আমাকে কিছু টিকিট বিক্রি করে দেবার জন্য বলেন। আমিও আমার ক্ষুদ্র সামর্থ্য অনুযায়ী অল্প কয়েকখানি টিকিট বিক্রির জন্য নিই। তখন তার ছেলে মানুষের মতো এক মহা দুর্ভাবনা এসে হাজির হলো। যাদের কাছে টিকিটগুলি বিক্রি করব, তারা আগে ওইগুলি নিয়ে ছেলে মানুষ ভেবে পাছে আমায় ঠকিয়ে শেষে দাম না দেয়। তাই পাখি পড়ানোর মতো আমায় বারবার বলতে থাকেন, দেখ, আগে কখনো টিকিট কাউকে দিবি নে। যে টিকিট দিবি প্রথমে তার পুরো দামটা হাতে নিবি, তারপর টিকিট দিবি। তার তখনকার এই অবস্থাটি দেখে বেশ একটু মজা উপভোগ করেছিলাম। ওই সাহায্য রজনীতে কিন্নরী ও রামানুজ নাটক দুখানি অভিনীত হয়েছিল। যা হোক, টিকিট বিক্রির কোনো টাকা মারা না যাওয়ায় তিনি কতখানি আনন্দিত হয়েছিলেন তা কিন্তু জানা যায়নি। ভুবনেশ্বর মঠ তৈরি হলে নারায়ণ আয়েঙ্গার ব্যাঙ্গালোর থেকে মাঝে মাঝে এসে মহারাজজির সঙ্গে সেখানে কিছুদিন কাটিয়ে যেতেন। মহারাজজি তখন ভুবনেশ্বরে, নারায়ণ আয়েঙ্গারও ছুটিতে এসে তাঁর কাছে আছেন। মহারাজজির ভক্ত বিনোদবাবু সপ্তাহে 2-3টে করে শাকসবজি ও অন্য প্রয়োজনীয় জিনিসপত্রের পার্সেল সেখানে পাঠাতেন। ওই সময়ে কিছুদিন আমিও ভুবনেশ্বরে চেঞ্জে গিয়েছিলাম। বেশিরভাগ সময় মহারাজজির সঙ্গেই কাটাতাম। একদিন ওই রকম একটা শাকসবজির পার্সেল এসেছে। মহারাজজির সামনে সেই পার্সেল খোলা হলো। তার মধ্যে বেঙ্গল কেমিক্যালের ডেন্টনিক টুথ পাউডারের একটি কৌটোও ছিল। সম্ভবত সেটা আয়েঙ্গার মশাইয়ের জন্য আনানো হয়েছিল। সকালবেলা 8:30 হবে। আয়েঙ্গার নিচে ঠাকুর ঘরে বসে ধ্যান জপ করছিলেন। সেই টুথ পাউডারের কৌটোটি দেখে মহারাজজি ভবানী মহারাজকে বললেন, দেখ, আয়েঙ্গার এখন ঠাকুর ঘরে ধ্যান জপ করছে। তুই খুব আস্তে আস্তে পা টিপে টিপে ঠাকুর ঘরে গিয়ে ওই কৌটোটি ওর সামনে রেখে দিবি, ও যেন টের না পায়। আবার সাবধানে পা টিপে টিপে ফিরে এসে ঠাকুর ঘরের বাইরে একটু অপেক্ষা করবি। লক্ষ্য রাখবি, ও ধ্যান জপ সেরে যখন উঠতে যাবে তখন ওকে গিয়ে বলবি, ইয়োর মেডিটেশন হ্যাজ ব্রট ইউ দিস। ভবানী মহারাজও ঠিক তাই করেছিলেন। মহারাজজির কৃপাধন্য শিষ্য স্বামী মঙ্গলানন্দ একবার আমায় বলেছিলেন, একদিন সকালে আমি বেলুর মঠে পুরনো ঠাকুর ঘরের দক্ষিণের বারান্দায় জপ করছি। মহারাজ কচিৎ কখনো ঠাকুর ঘরে যেতেন। সেদিন কিন্তু কি মনে হয়েছে ঠাকুর ঘরে গিয়েছেন। তিনি আমার সামনে দিয়েই কিন্তু নিঃশব্দে ঠাকুর ঘরে গেলেন। সরু বারান্দা, আমি চোখ খুলে দেখি তিনি। দেখে যেন মহা অন্যায় করেছেন এই ভেবে তিনি বলতে থাকেন, দেখ বাবা, তুই জপ করছিলি আর আমি তোর জপে বাধা দিলাম, তা তুই কিছু মনে করিসনি। এই ছিলেন মহারাজ। ওই মঙ্গলানন্দজিকেই তিনি একবার বলেছিলেন, দেখ, যেখানেই যাস না কেন, যেখানে গিয়ে থাকিস না কেন, সেখানে এমন কিছু করিসনি যাতে অপরে শ্রী শ্রী ঠাকুর স্বামীজির ওপর সামান্য মাত্র কটাক্ষপাত করতে পারে। আর একবার তাকে বলেছিলেন, দেখ, তোর চেয়ে বয়সে যদি কেউ ছোটও হয়, কিন্তু তোর চেয়ে একদিন আগে মঠে এসে যোগ দিয়েছে, তবে তাকে শ্রদ্ধা সম্মান করবি।
ভুবনেশ্বর মঠে এক শীতের বিকালে তার ঘরের সামনে মহারাজজি পূবমুখ হয়ে দাঁড়িয়ে আছেন, আর আমি তার সামনে পশ্চিমমুখ হয়ে দাঁড়িয়ে আছি। সূর্য অস্ত যাবার আগে আকাশ লাল হয়ে উঠেছে, সেই নিস্তেজ অস্তমিত কিরণ আমার মুখে পড়েছে। তখন মহারাজজি বলে উঠলেন, ওরে পড়ন্ত রোদ্দুর মুখে লাগাসনি। অতি সামান্য একটি কথা, কিন্তু সে কথা এমন স্নেহ ভরে বলেছিলেন যে আজও তা আমি ভুলতে পারিনি। তখন শীতকাল, মহারাজজি ভুবনেশ্বর মঠে রয়েছেন। রোজই সকালে বেড়াতে বেরোতেন। সঙ্গে প্রায়ই রামলাল দাদা, বিপিন জামাই প্রভৃতি আরো দু একজন থাকতেন। আবার কোনো কোনো দিন তিনি একলাও বেড়াতে বেরোতেন। আমিও সকালে তার সঙ্গী হবার চেষ্টা করতাম। প্রধানত আমি তার ছাতাটা বইতাম। ভুবনেশ্বর মঠের প্রধান গেটটি দিয়ে বের হয়ে তিনি বাঁ দিকে ধানের ক্ষেত আর রেল লাইন পার হয়ে উদয়গিরি খণ্ডগিরির দিকে যেতেন। কোনোদিন মেন গেট দিয়ে বের হয়ে স্টেশনের দিকে যেতেন। আবার কোনোদিন বা স্টেশন অবধি গিয়ে সোজা রাস্তায় না ফিরে পেছনের জঙ্গলের রাস্তা ধরে মঠে ফিরতেন। একদিন তিনি সকালে বেরিয়েছেন, সঙ্গে আর কেউ নেই, একা আমি তার ছাতা বয়ে নিয়ে চলেছি। সেদিন তিনি স্টেশন পর্যন্ত গিয়ে পেছনের জঙ্গলের রাস্তা ধরে মঠে ফিরছেন। তখন সকাল 9টা সাড়ে 9টা। আর 8-10 মিনিট চললেই পেছনের দরজা দিয়ে মঠে ঢোকা যাবে। এমন সময় কি একটা জানোয়ারের ডাক শোনা গেল। তখন মহারাজজি ভয় পেয়ে আমাকে বললেন, ওরে কি ডাকছে রে, বাঘ নয় তো? জন্তু জানোয়ারের ডাকের সঙ্গে আমি বিশেষ পরিচিত ছিলাম না, সুতরাং আমি আর কি জবাব দেব? চুপ করে বসে রইলাম। কিন্তু মহারাজজির ভয় ক্রমশ বেড়ে চলেছে দেখে আমি কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়লাম। প্রতিরোধের অস্ত্র হিসাবে একমাত্র ছাতাটাই আমার হাতে আছে। ভাবলাম এই ছাতা দিয়েই প্রথমে রুখবার চেষ্টা করব, পরে যা হয় হবে। এভাবে ভয়ে ভয়ে দুজনে এগিয়ে চলেছি। এমন সময় লিঙ্গরাজ মন্দিরের দিক থেকে 4-5 জন স্থানীয় লোক আমাদের কাছ দিয়ে বড়গেড়ে গ্রামের দিকে ফিরছিলেন। মহারাজজি ভীত সন্ত্রস্ত ভাবে তাদের জিজ্ঞেস করলেন, ওটা কি ডাকছে? তখন তারা উত্তরে জানালেন, মোষ ডাকছে। এই বলে তারা তাদের গন্তব্যস্থলের দিকে চলে গেলেন। এদিকে মোষ ডাকছে এ কথা শুনে মহারাজজি আরো ভীত সন্ত্রস্ত হয়ে একেবারে দিশেহারা হয়ে পড়লেন। বললেন, এ যে আরো ভয়ানক, নে নে শিগগির ছাতা বন্ধ কর। তারপর একবার মালকোঁচা মেরে কাপড় পরে ভয়ে সন্ত্রস্ত হয়ে ছুটতে যাচ্ছেন, আবার কখনো ছোট কাঁটা ঝোপের আড়ালে, কখনো বা বড় গাছের আড়ালে লুকোবার চেষ্টা করছেন। তার এই দারুণ ভয়ের সময়ে কাছে রয়েছি একমাত্র আমি। তিনি ভয়ে যে কিরকম বিহ্বল হয়ে পড়েছিলেন, যদি সেই সময়ের ফটো তুলে রাখা যেত তবেই তার সে ভাবভঙ্গি, মুখ চোখের হাবভাব দেখে তা কিছুটা অনুমান করা যেত। যা হোক, শ্রী শ্রী ঠাকুরের কৃপায় ওই রকম করে ঝোপঝাড়ের আড়াল দিয়ে কোনো রকমে লুকিয়ে পিছনের দরজা দিয়ে নিরাপদে মঠে পৌঁছাই ও হাঁফ ছেড়ে বাঁচি। কলকাতায় বলরাম মন্দিরে থাকাকালে কয়েকবার তাঁর সঙ্গে সকালে ও বিকেলে বেড়াতে যাবার সুযোগ পেয়েছিলাম। বেড়াতে যাবার সময় রাস্তার ধারে অশ্বত্থ বা বটগাছের তলায় যেসব দেবদেবীর মূর্তি বা অন্য ঠাকুর দেবতার মন্দির পড়ত, তিনি তাদের সামনে দাঁড়িয়ে ভক্তি ভরে প্রণাম করতেন। কখনো বা বলতেন, ওরে 2-1 পয়সা আছে কি রে? যদি থাকে তবে তা দিয়ে প্রণাম কর। তখন প্রকাশ্যে ঠাকুর দেবতাকে প্রণাম করতে লজ্জা করত, কিন্তু তাকে ওইরূপ করতে দেখে ওইসব দেবদেবীকে প্রণাম করতে বাধ্য হতাম। তিনি বলতেন, দেখ, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, আপনজন এলে যেমন তাদের আদর যত্ন করে বসিয়ে খাওয়াতে হয়, তেমনি কোনো দেবদেবীকে আবাহন করলে ঠিক ওইভাবে তাঁকে বা তাঁদেরকে সেবা যত্ন ও পরমাত্মীয় বোধে আদর আপ্যায়ন করে খাওয়াতে হয়। তার জন্য কোনো কিছু নিয়ে যেতাম না, কিন্তু তিনি পাকে চক্রে কিছু আদায় করে ছাড়তেন। কোনোদিন হয়তো বলতেন, ওরে তোদের বউবাজারের দিকে টাটকা কচি ভালো ডুমুর পাওয়া যায় কি রে? হ্যাঁ পাওয়া যায় বলে জানালে তিনি তখন হয়তো বলতেন, তা ওই রকম ভালো ডুমুর 1-8 পয়সার কিনে আনিস তো। কোনোদিন বা বলে বসলেন, তোদের ওদিকে ভালো কাঁচা মুগের ডাল পাওয়া যায় না রে?
হ্যাঁ, পাওয়া যায় বলে জানালে তিনি বলতেন, তবে ওই রকম বেশ টাটকা কাঁচা মুগের ডাল আধ পোয়া বা পোয়াটা আনিস তো। বেশি দামের নয়, মাত্র 2-4 পয়সা দামের জিনিস আনতে বলতেন। এভাবে নিজ গুণে কিছু গ্রহণ করতেন, আদায় করে ছাড়তেন। সেটা আন্দাজ 1920 খ্রিস্টাব্দ। কলকাতা স্টুডেন্টস হোমের ইন্দু, পরে স্বামী দেবাত্মানন্দ, ফণী ও আমি পড়া ছেড়ে দিয়ে চাষাবাদকে জীবিকার্জনের মাধ্যম করে তাতেই লেগে থাকতে ইচ্ছুক হই। কাজে লাগার আগে ইন্দু ও আমি ওই বিষয়টি মহারাজজিকে জানাবার জন্যে একদিন সকালে বাগবাজারে বলরাম মন্দিরে যাই। সুবিধা মতো নিরিবিলিতে তাকে বলি, লেখাপড়া আর ভালো লাগছে না। সব কথা শুনে হঠাৎ তিনি বলে উঠলেন, তবে চলে আয় না। এসব বিষয়ে তিনি বড় চাপা ছিলেন। কচিত কখনো তার মুখ দিয়ে এমন গুরুত্বপূর্ণ কথা বার হতো, কিন্তু মুখ দিয়ে একবার যে কথা বার হতো সেটি ছিল অমোঘ, অব্যর্থ, কখনো তা বিফলে যেত না। তার ওই কথা শুনে তখন আমরা বলি, না মহারাজজি, লেখাপড়া ছেড়ে দিয়ে চাষাবাদ করব বলে পরিকল্পনা করেছি। তখন প্রায় আধ ঘন্টা ধরে তিনি চাষাবাদ সম্বন্ধে নানা ধরনের পরামর্শাদি দিয়ে শেষে উপসংহার করলেন, মন রে কৃষি কাজ জানো না, এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফলতো সোনা। একবার দুর্গাপূজার অল্প কয়েকদিন আগে, সালটা মনে নেই, এক সকালে ইন্দু ও আমি মহারাজজিকে দর্শন করতে বলরাম মন্দিরে গিয়েছি। দু একটা কথার পর তিনি আমাদের বললেন, দেখ, সামনে পূজা, তোরা সব মঠে গিয়ে কাজকর্ম করবি, খাটবি, মঠ তো তোদেরই। ওইবার পূজার সময় আমরা দুজনে মঠে রয়েছি। মহারাজজি, মহাপুরুষ মহারাজ, স্বামী শারদানন্দ মহারাজ প্রমুখ ঠাকুরের পার্ষদ কয়েকজনও মঠে রয়েছেন। মঠে গিয়েই দুর্গাপূজার প্রধান জোগাড়দার ও ভাণ্ডারী দেবেন্দা ও ভাব মহারাজের সঙ্গে বিশেষ পরিচয় ঘটে। তারা আমাদের অতি আপনজন বলে গ্রহণ করেন ও খুব ভালোবাসতেন। মঠকেও ধীরে ধীরে মহারাজজির কথা মতো আমাদের নিজের মনে হতে থাকে। দেবেন্দা ও ভাব মহারাজ আমাদের জানিয়ে দিলেন, যখনই তোমাদের যা খাবার দরকার হবে তখনই তা আমাদের আর জিজ্ঞাসা না করে তোমরা নিজেরা প্রসাদ ভাণ্ডার ঘরে ঢুকে তোমাদের ইচ্ছা মতো নিয়ে খাবে। ওইবার মহানবমীর দিন নিজেদের সব কাজ সেরে জ্ঞান মহারাজের সঙ্গে ইন্দু ও আমি হাওড়ার খুরুট রোডে পূজা দেখতে যাই। সন্ধ্যার সময় মঠে ফিরে মহারাজজিকে প্রণাম করতে যাই। তিনি তখন দোতলায় স্বামীজির ঘরের বারান্দায় বসেছিলেন। আমি তাকে প্রণাম করে উঠতেই তিনি জিজ্ঞাসা করলেন, কিরে, সকালে জপ টপ হয়েছিল তো? আমি গাইগমি করে বললাম, একটু করেছিলাম। তারপর ইন্দু প্রণাম করতেই তাকে প্রশ্ন করলেন, তোর হয়েছিল তো? সে চুপ করে রইল। তাতে মহারাজজি অত্যন্ত বিরক্ত হয়ে ও রেগে আমাদের দুজনকে ভীষণ ধমক দিয়ে বলতে লাগলেন, আমি বলেছি রোজ নিয়মিত জপ ধ্যান করতে, আর তা না করে খালি হৈ হৈ করে বেড়ানো হচ্ছে। সারা দুনিয়া যদি ভেসেও যায় তাহলেও জপ ধ্যান আগে করে তারপর আর কোনো কিছু করবি। তিনি বলতেন, ইষ্টকে সহাস্য বদন রূপে ধ্যান করতে হয়, তা না হলে শুটকো ধ্যান হয়ে যায়। ধ্যান করবার আগে আমি কখনো কখনো খুব হাসি ও মজার কথা কিছু মনে করে পরে ধ্যানে বসি। একাধিকবার তিনি হাসতে হাসতে আমাদের সামনে বলেছিলেন, আমরা সব জাত সাপের বাচ্চা, যাকে একবার ছোবলাবো সে যদি তখনই নাও মরে তবে অন্তত গর্তের মধ্যে গিয়েও মরে পড়ে থাকবে। যতবার তিনি ইন্দু ও আমাকে নির্জনে পেয়েছেন প্রায় ততবারই জিজ্ঞাসা করেছেন, কিরে, যা বলেছি তা করেছিস তো? খুব করে যা, আবার নতুন কিছু বলে দেব। তখন প্রায় বছরখানেক বা বছর দেড়েক ধরে জোর করে তার উপদিষ্ট পথে ধ্যান জপাদি করে যাচ্ছি। এমন সময় একদিন বেলা 2:30-3টার সময় বলরাম মন্দিরে আমরা দুজনে মহারাজজিকে তার ঘরের মধ্যে নিরিবিলিতে পেয়ে প্রণাম করি। ইন্দু সামনে ছিল। সে প্রথমে প্রণাম করলে মহারাজজি তাকে সেই আগের মতোই প্রশ্ন করলেন, কিরে, ধ্যান জপে লাভ কেমন হচ্ছে? তাতে সে উত্তর দিল, না মহারাজ, আর বেশিক্ষণ ধরে বসতে ও ধ্যান জপ করতে ভালো লাগছে না। তারপর আমি তাকে প্রণাম করে উঠলে তিনি আমাকেও সেই একই প্রশ্ন করলেন, আর তোর? উত্তরে আমি বললাম, ও যা বললে বোধহয় তার চেয়ে আরো খারাপ।
আমাদের দুজনের উত্তর শুনে সামান্য একটু থেমে তিনি আমাদের বললেন, আচ্ছা, কেন এমন হয় বল দেখি। এর উত্তর আমরা আর কি দেব? দুজনেই চুপ করে রইলাম। তারপর তিনি বলতে আরম্ভ করলেন, দেখ, প্রত্যেক কাজেরই একটা রিয়াকশন আছে। জব ধ্যান করারও রিয়াকশন আছে, কিন্তু তা মোটেই ছাড়া চলবে না, জোর করে লেগে থাকতে হবে, তাতেই সিদ্ধি। তিনি বলতেন, খুব ব্যাকুল হয়ে কেঁদে কেটে তার কাছে প্রার্থনা করতে হবে। আর একটা খুব মূল্যবান কথা তিনি আমাদের বলেছিলেন, যা বলেছি নিষ্ঠার সঙ্গে রেগুলারলি তা করে যা, কি হচ্ছে না হচ্ছে তা দেখতে যাসনি। এ কথাটি জানিয়ে একদিকে যেমন তিনি আমাদের অভয় দিয়েছিলেন, আবার অন্যদিকে তেমনি লাভ লোকসান খাতাতে গিয়ে আমরা হতাশায় ডুবে না যাই সে বিপদ থেকেও রক্ষা করেছিলেন। তার বাক্যে বিশ্বাস করে পড়ে থাকার ইঙ্গিতও সেই সঙ্গে করেছেন, আমাদের কল্যাণের জন্য। তিরোধানের কিছুকাল আগে থেকে মহারাজজিকে একাধিকবার বলতে শোনা যেত, এ শরীরটা এক মহাবন্ধন, কত সব অতি সুন্দর উচ্চ উচ্চ মজাদার ভাব আছে, সেগুলো এই স্থূল শরীরটা অনুভব করতে বাধা দেয়। এটা গেলে তখন কি মজা, কত আনন্দ, কত কি সব সূক্ষ্মাতি সূক্ষ্ম দর্শন অনুভূতি। তিনি বলতেন, ঠাকুরের খিস্তি খেউরের মধ্য দিয়েও আমরা ব্রহ্মজ্ঞানের আভাস পেতাম। ভাবরাজ্যের কোন সুউচ্চ মহান পবিত্র স্তরে মন বিচরণ করলে এরূপ আভাস পাওয়া যেতে পারে, তা ভোগ সর্বস্ব আমাদের ভাবার বিষয়। পুরীধামের শ্রী শ্রী জগন্নাথ দেবের মহাপ্রসাদের প্রতি তাঁর কি অস্বাভাবিক রকমের টানই না ছিল। একবার আমি ভুবনেশ্বর থেকে পুরী যাওয়ার কথা তাকে জানালে তিনি বললেন, বেশ, আমার জন্য মহাপ্রসাদ আনবি। যথাসময়ে প্রসাদ নিয়ে ভুবনেশ্বর মঠে পৌঁছে তা তাঁকে দিলাম। এতে তিনি কি আনন্দিতই না হয়েছিলেন। পরে তার সেবকদের মুখে শুনলাম, দেখো, তোমার ট্রেন আসবার যখন সময় হয়ে আসছে, সেই সময় থেকে তিনি মহা ব্যস্ত হয়ে কেবল ঘর বার করছেন আর রেল লাইনের দিকে তাকাচ্ছেন, কখন ট্রেন আসবে আর কতক্ষণে তিনি মহাপ্রসাদ পাবেন। রসভঙ্গ করলে মহারাজ বড় বিরক্ত হতেন। একবার সন্ধ্যের পর কলকাতার দু একজন বড় গাইয়ে মঠে গান গাইছেন। ওই সময়ে দোতলার বারান্দায় আমি মহারাজজির কাছে বসেছিলাম। তখন বিজ্ঞানানন্দজি মহারাজ, যিনি দোতলার বাবুরাম মহারাজের ঘরে থাকতেন, মহারাজজির কাছে এসে জিজ্ঞাসা করলেন, মহারাজ, এটা কি সুর গাইছে? উত্তরে তিনি সোহিনী বা সাহানা কি একটা নাম বললেন, আমার ঠিক মনে নেই। তিনি কিন্তু নির্দিষ্টভাবে একটি সুরের নাম বলেছিলেন। তারপর তিনি আমায় ইঙ্গিত করে বললেন, যা তো, জিজ্ঞেস করে এত ওটা কি সুর। নিচে গেলাম। গান থামলে অম্বিকানন্দ স্বামীকে জিজ্ঞাসা করলাম, এটা কি সুর গাওয়া হলো? তার উত্তরে মহারাজজি যে সুরের নাম বলেছিলেন, স্বামী অম্বিকানন্দ সেইটিই বললেন। বলেই হঠাৎ আমায় প্রশ্ন করলেন, কে জিজ্ঞাসা করছেন? আমি বললুম, মহারাজজি। আমি বেশ খুশি মনে মহারাজজির কাছে গিয়ে বললাম, মহারাজজি, আপনি যে সুরটির নাম বলেছিলেন সেই সুরই গাওয়া হয়েছে। মহারাজজি বললেন, কাকে জিজ্ঞাসা করলি? আমি বললাম, নীরদ মহারাজকে। মহারাজজি বললেন, সে আর কিছু বললে? আমি বললাম, হ্যাঁ। মহারাজ জিজ্ঞাসা করলেন, কি বললে? আমি বললাম, তিনি বললেন কে জিজ্ঞাসা করেছেন। তুই কি বললি? এই বলে মহারাজজি সাগ্রহে আমার মুখের দিকে চেয়ে রইলেন। আমি বললাম, মহারাজজি জিজ্ঞাসা করেছেন। আমার উত্তর শুনে মহারাজজি খুব বিরক্ত হয়ে বললেন, বোকা বাঁদর গাধা, তোর বলা উচিত ছিল বিজ্ঞানানন্দ স্বামী জিজ্ঞাসা করেছেন। মহারাজের কথাই ঠিক, কারণ বিজ্ঞান মহারাজ ওই সুরের নামটা জানতেন না বলেই মহারাজজিকে জিজ্ঞাসা করেছিলেন। আমি ভাবলাম আমি সঠিক উত্তর দিইনি বলে মহারাজজি রাগ করেছেন, কিন্তু তখন জানতাম না যে মহারাজজি এবং বিজ্ঞানানন্দজির মধ্যে ছোট ছেলের মতো ভালোবাসার খেলা চলত, আর মহারাজ প্রতি পদে তাকে হারিয়ে দিয়ে বালক সুলভ আনন্দে মেতে উঠতেন। সে কথা না জানায় আমি বলে দিয়েছিলাম মহারাজজি জানতে চেয়েছেন। বিজ্ঞান মহারাজ জানতে চেয়েছেন বললে বিজ্ঞান মহারাজ যে সেই সুরের নাম জানেন না তা নীরদ মহারাজকে বোঝানো যেত, তাতে মহারাজজির জিত হতো। মহারাজজি জিজ্ঞাসা করেছেন বলাতে দুই বালকের খেলায় আমি মহারাজকে হারিয়ে দিয়েছিলাম।
বিজ্ঞানানন্দজিকে নিয়ে মহারাজের খেলাটা আমি নষ্ট করে দিয়েছিলাম। সেই রসভঙ্গের জন্য মহারাজজির ওই রাগ ও বকুনি। ভক্ত, আগন্তুক, দর্শনার্থী অল্প বা বহু সংখ্যক ২-৫ জন থেকে শুরু করে ৪০-৫০ জন মহারাজজির কাছে হাজির হলে তিনি তাঁদের নিয়ে আসর জমিয়ে বসতেন। নানা বিষয়ে কথাবার্তা, গল্পগুজব, হাসি তামাশা প্রভৃতি করতেন। এসব সময়ে সাধারণত ধর্মপ্রসঙ্গ বিশেষ কিছু হতো না। মাঝে মাঝে গড়গড়ায় তামাক খেতেন। এরূপ আসর বসার কোনো নির্দিষ্ট সময় ছিল না। প্রধানত ভক্তাদি সমাগমের ওপর তা নির্ভর করত। কখনো কখনো ঠিক ওই রকম আসর দিনে ২-৩ বার বসত। ওইসব আসরে ধর্মালোচনাদি বিশেষ না হলেও আনন্দের হাট বাজার বসত। তাতে হয়তো কেউ উদ্বিগ্ন বা শোকসন্তপ্ত হৃদয়ে এসেছে, কোনো জাদু বলে যেন তার দুশ্চিন্তা ও শোক দুঃখ সব কোথায় অন্তর্হিত হয়ে যেত। এমন এক পবিত্র আনন্দে বিভোর হয়ে যেত যা সহজে হৃদয় থেকে মুছে যেত না। এমনই ছিল মহারাজের আধ্যাত্মিক শক্তির প্রভাব। আর তিনি স্বয়ং এত হাস্যরস কৌতুকাদি নিয়ে মেতে থাকলেও প্রায় প্রতি ১০-১৫ মিনিট অন্তর তাঁর চোখ দুটি দিয়ে হঠাৎ যেন একটি বিদ্যুতের ঝলক খেলে যেত। তারপরই চোখ দুটি বুজে যেত এবং তার সর্বশরীর একেবারে স্থির নিস্পন্দ হয়ে যেত। তামাক খেতে খেতে ঐরূপ অবস্থা হলে মুখ থেকে গড়গড়ার নল অজ্ঞাতসারে খসেও পড়ত। এরকম অবস্থায় তোলা তাঁর একখানি ফটো আছে। সেটি দেখলে তখনকার অবস্থা সম্বন্ধে একটু ধারণা করা যাবে। কথামৃতে শ্রী শ্রী ঠাকুরের মুহুর্মুহু সমাধির কথা আছে। মহারাজজির যে ওই অবস্থা, সেটি ঠাকুরের ওই মুহুর্মুহু সমাধির অবস্থার কথাই মনে করিয়ে দেয়। মহারাজজি আর ২টি আসরও জমিয়ে রাখতেন। তার মধ্যে একটি বসত তার নিজের ঘরে। যখন যেখানে তিনি থাকতেন সেখানে অতি প্রত্যুষে তার নিজ ঘরে সাধু ব্রহ্মচারীদের নিয়ে জপ ধ্যান স্তবস্তোত্রাদি চলত। প্রয়োজনে তিনি সকলকে সাধন ভজনাদি বিষয়ে অতি সরল, মূল্যবান ও কার্যকরী উপদেশাদি দিতেন। তখন তিনি যেন আধ্যাত্মিক ভাবের জমাট প্রবাহ বিস্তার করে বসে থাকতেন, যা সকলের হৃদয়ের অন্তঃস্থল পর্যন্ত স্পর্শ করে তাদের উপর স্থায়ী প্রভাব বিস্তার করত। ২. সন্ধ্যারতির পর সাধু ও আগন্তুকদের নিয়ে তার ঘরে আরেকটি আসর বসাতেন। এটি হতো ভজন কীর্তনাদির আসর। তখন কি গান হবে তা অনেক সময়ে তিনিই বলে দিতেন। তার উপস্থিতি মাহাত্ম্যে ওই আসরটিও ভগবৎ ভাবে পূর্ণ হয়ে উঠত, আর উপস্থিত সকলেও এক দিব্য বিমল আনন্দ উপভোগ করতেন। আমরা তার কাছাকাছি থাকি এটা যেন তিনি চাইতেন। তার সঙ্গে একটু ভাব জমার পর আমি বেশ কিছুদিন যাইনি। পরে যখন যাই তখন তিনি বললেন, কিরে, এতদিন আসিসনি কেন? রাগ করেছিলি নাকি? মহারাজজি ভুবনেশ্বরে থাকতে আমি সেখানে গিয়েছিলাম, সে কথা আগেই বলেছি। তিনি কলকাতা ফেরার পর একদিন ইন্দু ও আমি তাকে দর্শন করতে গিয়েছিলাম। তিনি আমাকে দেখিয়ে ইন্দুকে বললেন, দেখ দেখি এ কেমন ভুবনেশ্বর ঘুরে এলো, আর তুই এত ঘরকুনো কেন? একবার তার সঙ্গে ইন্দু ও আমি আঁটপুরে গিয়েছিলাম। ১০-১২ দিন সেখানে কাটিয়ে ফিরেছি। সেবার শ্রী শ্রী ঠাকুরের জন্মোৎসবের দিন মঠে গিয়েছি। সারাদিন তার কাছে ভক্তরা এসেছেন প্রণাম করতে। আমরা স্বেচ্ছাসেবক ছিলাম ওখানেই। সারাদিন কাজ করে সন্ধ্যার পর মহারাজজির সঙ্গে বাজি পোড়ানো দেখলাম। তারপর তিনি তার ঘরের সামনে দোতলার বারান্দায় ইজি চেয়ারে গিয়ে বসলেন। আমরা তখন বাড়ি ফিরব বলে তাকে প্রণাম করছি। আমি প্রণাম করে উঠতে না উঠতেই তিনি বললেন, কিরে, এখন যাবি নাকি? কথার ধরন দেখে তখন তার ভাব সামান্য কিছু আন্দাজ করতে শিখেছিলাম। সেই হাঁটু গেড়ে বসা অবস্থাতেই বললাম, কিছু বলছেন কি? তিনি বললেন, দাঁড়া ১ মিনিট, একটা থট উঠছে, সেটা ডেভেলপ করি। ইন্দু তখন আমার পাশে দাঁড়িয়েছিল। বললেন, সূর্যিকে ডাক। সূর্য মহারাজ অর্থাৎ স্বামী নির্বাণানন্দ এলে তাকে বললেন, এদের 10টা টাকা দে। তোরা মঠের ছেলেরা সব আর এরা সকলে আজ খুব খেটেছিস। এই 10 টাকা দিয়ে কাল ভালো মাছ আনিয়ে ঠাকুরের ভোগ দেব। আমাদের বললেন, তোরা কাল প্রসাদ পাবি। এই বলে কি মাছ, কত বড়, একেবারে জীবন্ত, নড়বে চড়বে ইত্যাদি নানা কথা জানিয়ে শেষে তিনি বললেন, তোরা তো আবার বড় বোকা, ওই রকম ভালো মাছ আনতে পারবি কি? তখন আমরা আমাদের বন্ধু ফণির নাম করি।
তাতে তিনি বলেন, হ্যাঁ হ্যাঁ, সেই ঠিক যোগ্য লোক, তাকে ডাক। তাকে খুঁজে বার করে আনলে কিরকম মাছ আনতে হবে মহারাজজি তা তাকে বুঝিয়ে বলে দিলেন। তার নির্দেশ মতো পরদিন সকালে প্রায় মন খানেক মাছ কলকাতা থেকে কিনে এনে তার সামনে রাখলাম। মনোমতো মাছ পাওয়ায় তিনি খুব খুশি হলেন। সেবার দোল পূর্ণিমার দিন ইন্দু, ফণি ও আমি মঠে যাই। মঠে খুব রং মেখে গঙ্গায় স্নান করতে নামি। সে সময় তিনজনেরই একসঙ্গে ভীষণ কেঁপে জ্বর আসে। কোনো রকমে 4টি প্রসাদ মুখে গুঁজে পোর্ট কমিশনারের স্টিমার ধরে কোনো রকমে বড়বাজার ঘাটে এসে যে যার গন্তব্যস্থলে ফিরি। তখন পোর্ট কমিশনারের স্টিমার বেলুর মঠে আসতো। তারপর প্রায় মাসখানেক ধরে তিনজনেই ম্যালেরিয়ায় শয্যাশায়ী থাকি। ইতোমধ্যে খবর পেলাম মহারাজজির অসুখ, পেটের গোলমাল কি সব হয়েছে। তারপর দিন কয়েক আর তাঁর কোনো খবর পাইনি। পরে শুনলাম তিনি ভীষণ অসুস্থ, ডায়াবেটিস হয়েছে। অনেকদিন আমাদের না দেখে ওই ভীষণ অসুস্থ অবস্থায় পড়ে থেকেও তিনি একদিন নির্বেদানন্দ স্বামীকে জিজ্ঞাসা করেন, সে ছোড়াগুলো আসছে না কেন? এ সময়ে এলে খসখসগুলোয় জল দিতে পারত। দারুণ অসুখে ভোগার সময়েও তিনি কিন্তু আমাদের ভোলেননি। প্রথম 2-1 বছর যখন মঠে যাই তখন মহারাজজির সঙ্গে কচিত কখনো দেখা হয়েছে। তাকে প্রণাম করেছি মাত্র। কথাবার্তা তখন বিশেষ কিছু হয়েছে বলে মনে পড়ে না। আমার বরাবরই ধারণা ছিল তিনি আমায় চেনেন না, কারণ আমার এমন কিছু বিশেষ গুণ সত্যই ছিল না যাতে আমি তার নজরে পড়তে পারি। ওই সময় একদিন ফেব্রুয়ারি-মার্চ মাস হবে। আন্দাজ বেলা 3টা-3:30টার সময় হাতিবাগানের কাছ থেকে হেঁটে বউবাজারের দিকে আসছি। মোটামুটি রাস্তা ফাঁকা। 8-10 হাত অন্তর 2-4 জন লোক যাতায়াত করছে, আর 5-7 মিনিট অন্তর 2-একটা ভাড়াটে ঘোড়ার গাড়ি বা ট্রাম যাচ্ছে। ওই সময় কলকাতায় যানবাহনের অবস্থা ওই রকমই ছিল। চলতে চলতে আমি যখন ঠনঠনে কালীবাড়ির কাছে এসে পৌঁছেছি তখন বিপরীত অর্থাৎ বউবাজারের দিক থেকে রাস্তার মাঝ দিয়ে একটি ঘোড়ার গাড়ি আসতে দেখলাম। হঠাৎ আমার মনে হলো, এই গাড়িতে যদি মহারাজ থাকতেন। গাড়িটি আমার কাছাকাছি আসতে আর বাঁদিকে চাইবা মাত্র দেখি মহারাজজি মুখ বাড়িয়ে আমার দিকে তাকিয়ে একটু মুচকি হাসলেন। আমি তখন সেই গাড়ির দিকে ছুটে যাবার চেষ্টা করলাম, কিন্তু তিনি আমায় হাত নেড়ে বারণ করলেন। কিন্তু আমার মতো তুচ্ছাতি তুচ্ছ এক ছেলেকেও তিনি কৃপা করে মনে রেখেছেন, এই ঘটনায় তা বুঝলাম। মন প্রাণ বিপুল আনন্দে ভরে উঠল। বুকটা যেন গর্বে 10 হাত ফুলে উঠল এবং তার প্রতি শ্রদ্ধা ভালোবাসায় পূর্ণ হয়ে উঠল। আন্দাজ 1920-21 খ্রিস্টাব্দের শীতকাল। মহারাজকে দর্শন করার জন্য বিদ্যার্থী ভবন থেকে ইন্দু ও আমি বৈকালে বলরাম মন্দিরে গিয়েছিলাম। সন্ধ্যার একটু আগে মহারাজ আমাদের বললেন, ওরে কিছু কপি মঠে দিয়ে আসতে পারিস? আমরা সানন্দে সম্মত হলাম। নৌকা ও মুটে ভাড়ার জন্য কিছু পয়সাও আমাদের দিলেন। তারপর ফুলকপিতে ভরা একটি বড় ঝুড়ি দেখিয়ে বললেন, যা, এটা নিয়ে গিয়ে মহাপুরুষ মহারাজকে দিয়ে বলবি মহারাজ এই সামান্য কটা কপি পাঠালেন। তার ইচ্ছে যে নৌকা ভর্তি কপি পাঠান, কিন্তু তার হলো কই। তবে আপনারা সাধু মানুষ, বিন্দুতে সিন্ধু জ্ঞান করেন, এই যা ভরসা। তাই তিনি সাহস করে এই সামান্য কটা কপি পাঠিয়েছেন। এই কথাগুলোই বলবি কিন্তু। মহাপুরুষজিকে কপিগুলো দিয়ে ওই কথাও বলাতেই তিনি খুব হাসতে লাগলেন এবং মহারাজের কুশল প্রশ্নাদি জিজ্ঞাসা করলেন, আর আমাদের ঠাকুরের প্রসাদ নিয়ে যেতে বললেন। মহারাজের সঙ্গে তার গুরু ভাইদের কি মধুর সম্বন্ধই না ছিল। 1922 খ্রিস্টাব্দের 10ই এপ্রিল রাত্রি প্রায় 9টার সময় ঠাকুরের চির আদরের মানুষপুত্র ব্রজের রাখাল স্বামীজির রাজা নরলীলা সংবরণ করে চিন্ময় ধামে চলে গেলেন। শেষ সময়ে সকলে মিলে তাকে যে নাম শোনাচ্ছিলেন তা থামলে পূজ্যপাদ স্বামী শারদানন্দ একটিও কথা না বলে বলরাম মন্দিরের দ্বিতলের বড় হলঘরটি থেকে গম্ভীরভাবে নিঃশব্দে বেরিয়ে গেলেন। মহাপুরুষ মহারাজজি তার একটু পরেই শ্রী শ্রী মহারাজজির সেই শায়িত দেবদুর্লভ মূর্তির দিকে একটু গিয়ে এবং তা অপলক দৃষ্টিতে দর্শন করে নিজের ভাবেই বলতে লাগলেন, আহা, কি বিরাট দেহ, কি বিশাল বক্ষ,
যেন শেষ সাই নারায়ণ, শেষ সাই নারায়ণ। কে বলবে যে এ শরীরে কোনো রোগ ছিল? এই কথাগুলো বারবার বলতে বলতে তিনিও ঘরের বাইরে চলে গেলেন। কলকাতা বিদ্যার্থী ভবনের কয়েকজন ছাত্র রাজা মহারাজের কাছে যাতায়াত করত। মহারাজও ছেলেগুলিকে খুব স্নেহ করতেন। তিনি লীলা সংবরণ করে স্বধামে চলে যেতে ওই ছাত্রদলটি প্রাণে বিশেষ আঘাত পায়। তার অদর্শনের 4-5 দিন পরে ওই দলের ইন্দু ও আমি খুব শোকার্ত হৃদয়ে বিকালের দিকে বেলুড় মঠে যাই। মহাপুরুষ মহারাজজি তখন মঠবাড়ির দোতলার ঘরখানি কালী মহারাজজিকে ছেড়ে দিয়ে গিরিশ মেমোরিয়ালের নিচের তলার ঘরটিতে বাস করছেন। আমরা ওই ঘরটিতে ঢুকে দেখি মহাপুরুষ মহারাজজি হাত জোর করে মা গঙ্গার দিকে মুখ করে স্থিরভাবে চেয়ারে বসে আছেন। তারপর আমি মহারাজ তো চলে গেলেন, মাত্র এই কথা কটি বলে আমাদের মনোবেদনা জানালাম। তিনি কতকটা তাঁর স্বভাব সুলভভাবেই প্রথমে বলতে শুরু করলেন, দেখো, যদি এ কথা সত্য হয় যে তাঁর কৃপায় আমরা এগোচ্ছি। সঙ্গে সঙ্গে নিজেকে সংশোধন করে নিয়ে বললেন, যদি যদি ফদি এতে নেই, প্রত্যক্ষ দেখছি যে তাঁর কৃপায় আমরা দিন দিন এগোচ্ছি, এতে কোনো সন্দেহ নেই। আর আমাদের সঙ্গে সঙ্গে তোমরাও ঠিক এগোচ্ছ, কারণ আমরা তোমাদের ভালোবাসি, তা তোমরা এটা বুঝতে পারো আর নাই পারো। ওই কথাগুলো বারবার দৃঢ়ভাবে বলতে বলতে তার মুখ চোখ লাল হয়ে উঠল। ভাবাবেগে নিজের অজ্ঞাত সারেই তিনি কখনো নিজের চেয়ার ছেড়ে উঠছেন, কখনো বা আবার বসছেন। ভাবে আত্মহারা হয়ে যেন নিজেকে আর সামলাতে পারছেন না। সে এক অদ্ভুত দৃশ্য। মনে হলো সন্দেহবাচক ওই যদি শব্দটি নিজ অজ্ঞাতসারে একবার মাত্র উচ্চারণ করেই যেন তিনি মহা অন্যায় ও গর্হিত কাজ করেছেন। শ্রী শ্রী ঠাকুরের ওপর দারুণ অবিচার করেছেন, আর সেজন্য যেন তিনি মহা অনুতপ্ত হয়েছেন। উদ্বোধন 92 বর্ষ, প্রথম, তৃতীয় ও ষষ্ঠ সংখ্যা।